হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো হাতার ডিজাইন। তোমরা অনেকেই জানতে চেয়েছো দিদিভাই একটু ডিজাইন দেখাও, তো আজকে আমি নিয়ে চলে আসলাম একটা হাতার ডিজাইন। তো হাতার ডিজাইনটা তোমাদের একটু দেখাবো, তার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। যারা নতুন আছো, যারা সেলাই শিখতে চাও, যারা সেলাই শেখার ইচ্ছুক আছো, তারা আর দেরি করো না, অবশ্যই কিন্তু সেলাইটা শিখে নাও। কেননা এখনকার দিনে সেলাইটা খুবই ট্রেন্ডিংয়ে আছে। তো তোমরা জানো যে সেলাই মানেই নতুন নতুন ডিজাইন করা, শুধু লোকের জন্য নয়, কাস্টমারের জন্য নয়, নিজের জন্য অন্তত কিছু করতে হবে। সেই ভেবে তোমরা কিন্তু সেলাইটা শিখে নাও। আমি বারবারই বলবো একই কথা, যে সেলাইটা এমনই একটা জিনিস, সত্যি কথা এখন বুঝতে পারছি যে সেলাইটা না শিখলে আমার কি হতো। তো আশা করি সেলাইটা শিখে তোমরা আমার কাজগুলো দেখছো বা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এত কমেন্ট করছো, আমার খুবই ভালো লাগছে। তো আমি চাইবো যে তোমরাও এইভাবে সেলাই শেখো বা কাজ করো আমার মতন। তো এখন দেখো, যেহেতু এখন ঈদের বাজার, তো কাজের কোনো শেষ নেই, আর বিয়ে বাড়ি আছে, আরও অনেক কিছু। তো সব কিছুটা মিলে একদম কিন্তু মানে খাবার যে সময়টা সেটাও আমি পাচ্ছি না। তো আমি চাইবো যে তোমরাও এইভাবে কাজ করো আমার মতন, যেন খাবারটুকু সময় না পাও। তো এমনভাবে কাজটা করো যেন এমনটাই হয় বন্ধুরা। তো চলো আজকে আমি হাতার ডিজাইনটা দেখাবো। হাতার ডিজাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এখন খুবই ট্রেন্ডিং। সবাই বলবে এই ডিজাইনটা করো, ওই ডিজাইনটা করো, তার জন্য কিন্তু তোমাদের সব রকম ডিজাইন শিখে রাখতে হবে। আজকে যে আমি হাতার ডিজাইনটা দেখাবো তোমাদের খুব সহজভাবে, সহজ নিয়মে, যারা আমার কাজ মানে ভিডিও দেখে যারা তোমরা কাজ করছো সেই সব বোনেদের আমি মানে কি বলবো, আমার থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। তোমরা আরও আরও কাজ করো, আরও অনেক এগিয়ে যাও, কেমন? আজকে যে ডিজাইনটা হাতার আছে তো ওটা খুবই মানে একটা ভালো। তো তো চলো আগে ডিজাইনটা দেখে নাও, তারপরে কিন্তু আমি কিভাবে করব সেটাই তোমাদের দেখাবো, কেমন? দেখো এইসব হাতার ডিজাইনগুলো কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে, তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে তোমাদের দেখাচ্ছি। একদম দেখো, তোমরা এখানে চাইলে বোতাম দিতে পারো, নাও পারো। আর এই যে লেস দিয়ে আমি এত সুন্দর একটা হাতার ডিজাইনটা দেখো খুব দারুণভাবে করেছি। এটা তোমরা ব্লাউজও করতে পারো বা এটা কামিজে, এটা তো হচ্ছে কামিজে হচ্ছে, তোমরা চাইলে কিন্তু এটা ব্লাউজও করতে পারো। আর তোমরা সব থেকে বড় কথা, এটা চাইলে তোমরা ব্যাক পিটে ব্লাউজের পেছন পাটও করতে পারো। কেননা এটা যেহেতু আমি একটু ছোট দিয়েছি, তোমরা চাইলে এরকম বড় 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 মানে এ করে কাটিং করে তোমরা কিন্তু এটা পেছন পাটেও দিতে পারো। তো চলো আজকের এই ব্লাউজটা মানে এই ডিজাইনটা তোমরা কিভাবে করবে সবটাই তোমাদের দেখাবো। পুরো ডিজাইনটা দেখো, দেখার পরে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রেখো, কেমন? তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো ফার্স্ট টাইম কী হবে না, আমরা যে একটা হাতা কাটিং করে রেখেছি, তো তোমরা অনেকেই হাতা কাটিং জানো, তো হাতা কাটিং নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। হাতা কাটিংটা তোমাদের করে রাখতে হবে বন্ধুরা। আর এখান থেকে দেখো, এখান থেকে তোমরা যতটা চাইবে ততটা কিন্তু তোমরা কাটিং করে নেবে। আমি যেহেতু ডিপ করব দুদিকে, মানে এদিক থেকে দেখো আমি এই যে দেখতে পাচ্ছ তোমরা, এইটা কিন্তু এইভাবে কেটে নিয়েছি আমি। দেখো 2 ইঞ্চি কেটে নিয়েছি। এই যে এদিক থেকে কিন্তু তোমরা 1 ইঞ্চি কেটে নেবে। আমি এখানে 1 ইঞ্চি কেটে নিয়েছি। নেওয়ার পরে দেখো এই যে এটা আমি ডবল ভাঁজে 1 ইঞ্চি কেটেছি, তোমাদের তাহলে কি হবে না আমার 2 ইঞ্চি হয়ে যাবে। তাহলে এখান থেকে আমার এটা দেখো কতটা নিয়েছে, দেখো এই যে আমি 2 ইঞ্চি নিয়েছি। আমি ধারে সেলাই করে উল্টে দিতে আমার কিন্তু এটা 1.5 ইঞ্চি হয়ে গেছে। তো তোমরা অবশ্যই কিন্তু এটা 1.5 ইঞ্চি করে নেবে। 1.5 ইঞ্চি পুরো রেডি করে এটা 1.5 ইঞ্চি করে নেবে। দেখো এটা পুরো 1.5 ইঞ্চি। আর এখান থেকে দেখো একটু কোঁচকানো আছে, তার জন্য আমি কিন্তু এটা কেটে সোজা করে দিচ্ছি। দেখতে পেয়েছো? সোজা করে দেওয়ার পরে আমি যে ডিজাইনটা করব, তাহলে আমি 1 ইঞ্চি কাটিংটা দিয়েছি, আমার ডবল ভাঁজে 1 ইঞ্চি মানে 2 ইঞ্চি চলে গেছে। এবার 2 ইঞ্চি থেকে আমি সেলাই মার্জিনের জন্য কিন্তু আরও আমি 1/2 ইঞ্চি নিয়ে নেব। 1/2 ইঞ্চি নিয়ে নিলে তাহলে আমার কত থাকবে না, আমার 2.5 ইঞ্চি। তাহলে প্রত্যেকটা কিন্তু 2.5 ইঞ্চি করে করে আমি দাগটা দিয়ে দেব। এই যে দেখো প্রত্যেকটাতে আমি 2.5 ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি। এই 2.5 ইঞ্চি করে দাগটা কিন্তু আমাকে কাটিং করে নিতে হবে। তোমরা যারা নতুন আছো তোমরা এখান থেকে কিন্তু এইভাবে কিন্তু শিখে নিতে পারো। তো এই ডিজাইনটা খুবই সোজা, খুব ট্রেন্ডিং। তো এখন সব কিছুটা সবসময় চাই আমরা নতুন কিছু শিখতে। এই যে দেখো
আমি পুরো কিন্তু সবটা 2.5 ইঞ্চি করেতে দাগ দিয়ে দিলাম। দেখো, আর এটাও কিন্তু 2.5 ইঞ্চিতে হয়ে গেছে। তো পুরোপুরি এবার আমি কেটে নেবো এটা। এইগুলো কিন্তু আমি টুকরো করে নিয়েছি। তো টুকরো করে নিলাম, তো দেখতেই পেয়েছো। এগুলো টুকরো করে নেওয়ার পরে আমাদের কি করতে হবে, এটা আমাদের খুলতে হবে। তো দেখো, এই যে দেখো দুদিকে কিন্তু আমি এটা পুরো টুকরো আমার, বুঝতে পেরেছো বন্ধুরা? দুদিকে যেহেতু আমার টুকরো আছে, তো ফার্স্ট টাইম আমাকে দেখো, ফার্স্ট টাইম আমাকে কি করতে হবে না, এদিক থেকে আমাকে একটা মুড়ে সেলাই দিয়ে দিতে হবে। এই যে এইভাবে দুশুত করে এই মুড়ে আমাকে কিন্তু একটা সেলাই দিতে হবে, আর সেমভাবে কিন্তু এটাও আমাকে সেলাই দিয়ে দিতে হবে। এই যে এইভাবে দুদিকে কিন্তু আমাকে এটা সেলাই দিয়ে নিয়ে আসতে হবে। চলো সেলাইটা দিয়ে আনি। তো দেখো আমি কিন্তু এখানে কিন্তু সেলাইটা দিয়ে নিয়ে চলে এসেছি, দেখতেই পেয়েছো। একটু করে দুশুত করে মুড়ে আমি সেলাইটা দিয়ে দিয়েছি। এবার আমাদের কি করতে হবে, যে এদিকটা আগে আমাদের প্রথমে রেডি করে নিতে হবে। এইখানটা কিন্তু আমি আগে রেডি করে নেবো, এইভাবে এক ভাঁজ দেবো, দেওয়ার পর আরেকটা ভাঁজ দেবো। এইভাবে কিন্তু আমি দুটো রেডি করে নেব। এখানেও কিন্তু প্রথমে আরেকটা ভাঁজ দেবো, দেওয়ার পরে আরেকটা ফোল্ড করব। করার পরে দেখো এই যে এইভাবে আমি দুটো কিন্তু এইভাবে সমান করে রেডি করে নেব। তো চলো আগে আমি এইভাবে মুড়ে এখান থেকে কিন্তু সেলাইটা দিয়ে নিই, কেমন? তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এটা পুরো সেলাই দিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, আমি একদম পুরো সেলাই দিয়ে রেডি করে নিয়েছি। তো চলো এবার আমাকে এটা কিন্তু সোজা দিক করতে হবে। সোজা দিক না করলেও উল্টো দিকেও আমি করতে পারবো। তো এখানে দেখো, প্রথমে তোমরা কি করবে, যে না এইভাবে তোমরা সেলাইটা দিয়ে দেবে। প্রত্যেকটা জিনিস কিন্তু এইভাবে ধরে আগে সেলাইটা দিয়ে দেবে, এইভাবে, কেমন? দেখো প্রত্যেকটা গায়ে গায়ে পুরো কিন্তু একদম কোথাও ফাঁক রাখবে না। এইভাবে সেলাইটা প্রথমে একটা দিয়ে দেবে, এইভাবে। একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। আমি দেখো প্রত্যেকটা কিন্তু এইভাবে সেলাইটা দিয়ে দেবো, প্রত্যেকটা একদম এমনভাবে, ঠিক আছে? এইভাবে পুরো সেলাইগুলো আমি দিয়ে দেবো। এইভাবে সেলাইটা আমি একদিকটা আমি দিয়ে আনছি, তারপর আমি তোমাদের কিন্তু দেখাচ্ছি, কেমন? তো দেখো আমি কিন্তু পুরোটাতে কিন্তু সব সেলাই করে নিয়েছি, পুরো এক ধার থেকে দেখো কোথাও কিন্তু একটুকু ফাঁকা নেই বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ, দেখো এইভাবে কিন্তু আমি পুরোটা কিন্তু আমি সেলাই দিয়ে নিয়েছি। তাহলে আমার কি করতে হবে, এবার আমাকে যেটা করতে হবে, যে এই যে হাতাটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমাকে এইভাবে অ্যাটাচ করতে হবে। তো সুন্দর করে দেখো, এটা যেমন আছে সেমভাবে এটাও কিন্তু তোমরা সেলাইটা এই দিক দিয়ে আবার একটা দিয়ে দিতে হবে। তো চলো আমি এই দিক থেকে সেলাইটা কিন্তু দিয়ে দিচ্ছি একবার। তো দেখো আমি এখানে কিন্তু পুরোপুরি সেলাই দিয়ে দুদিকে কিন্তু সেলাই দিয়ে দিয়েছি। তো দেখতেই পেয়েছো দুদিকে আমি সেলাই দিয়েছি। তো এবার আমি উল্টা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো ঠিক এমনটা হয়েছে। এবার আমাদের কি করতে হবে, তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তবেই কিন্তু এটা সুন্দর হবে, নাহলে হবে না। ফার্স্ট টাইম দেখো এটাকে আমরা একটু ডিজাইন করতে হবে। যেহেতু ডিজাইনটা তোমাদের দেখালাম, আমাদের একটা হাত ছুঁচ নিতে হবে, হাত ছুঁচ একটা সুতো নিতে হবে। তো এইভাবে দেখো এর মিডিলটা ঠিক করে নেবে। এই যে এর মিডিলটা ঠিক করে নেবে, নেওয়ার পরে এই যে কাঁটা সেলাইয়ের মতন দেখো আমি কিভাবে করছি, একটু লক্ষ্য করো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। এই যে দেখো এইভাবে টানবে, টানলেই কিন্তু এটা ছোট হয়ে গেল। তো ছোট হয়ে যাওয়াতে এইভাবে ধরে নেবে, নেওয়ার পরে এটা একটু সুন্দর করার চেষ্টা করবে। এটা নিজেদের আইডিয়া করে করতে হবে বন্ধুরা, তবে কিন্তু এই ডিজাইনটা সুন্দর হবে। দেখো এইভাবে আমি দিলাম, দেওয়ার পরে কিন্তু এই পেছন দিকে কিন্তু আমি গিটটা দেবো। দিলাম এইভাবে কিন্তু আরও একটা করে নিচ্ছি। দেখো ঠিক মিডিলটা নেবে, বার করে খুবই সোজা। তোমরা ভাবছো যে হয়তো কঠিন হবে, তো একদমই নয়। তো তোমরা দেখেই বুঝতে পেরে যাচ্ছ এবারে, যে এবারে কিন্তু সোজা মনে হয়ে যাবে, তাই তো? এটা সুন্দর করে তোমরা চাইলে কিন্তু এটা বোতাম বা যে কোনো একটা দিতে পারো, পুঁতি বল। পেছন দিকে কিন্তু তোমরা গিটটা দেবে। দেখো ডিজাইনটা কিন্তু সুন্দর হচ্ছে কিনা একটু বলবে। তো আজকে এই হাতার ডিজাইনটা দেখার পরে আর তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরাও কিন্তু সুন্দর করে
ব্লাউজের পেছন পাটেও ডিজাইন করতে পারো, আর হাতার ডিজাইন বা চুড়িদারেরও হাতার ডিজাইন করতে পারো। তোমাদের মর্জি হিসাবে তোমরা কাজগুলো করবে, যতটাই ডিজাইন হোক না কেন তোমাদের এটা আইডিয়া করে তোমাদের কাজে লাগাতে হবে। তো আজকে আমি এই আইডিয়া করেই হাতার ডিজাইনটা করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রেখো, কেমন? তো আজকের এই হাতার ডিজাইনটা হচ্ছে চুড়িদারের কামিজের কিন্তু। তো চলো পুরো ভিডিওটা দেখো, আরও অনেক কিছু দেখার আছে, তোমরাও কিন্তু খুব সহজেই শিখে যাবে। এই যে এত সুন্দর করে আমি একটা হাতার ডিজাইন দেখাচ্ছি, তো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কিন্তু হাতার ডিজাইন করা হয়ে গেছে। এবার আমি কি করব না, লেসটা লাগাবো। লেসটাও কিন্তু তোমরা খুব সহজে লাগিয়ে নিতে পারবে। তো দেখো আমি সেমভাবে, তোমরা চাইলে কিন্তু একটু চওড়া লেসও দিতে পারো, বা তোমাদের মর্জি হিসাবে তোমরা যেটা ভালো লাগবে আর কি। আমার এটা সাদা লেস ছিল, আর যেহেতু এতে সাদা আছে তাই জন্য আমি সাদা লেস লাগিয়ে দিলাম। তো আজকের এই হাতার ডিজাইনটা কেমন লাগছে বলো? তো বন্ধুরা দেখতেই পেলে আমি কত সুন্দরভাবে তোমাদের হাতার ডিজাইনটা দেখিয়ে দিলাম, সহজ নিয়মে সহজভাবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানিয়ে দিও। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কেননা এইসব ডিজাইন আমি তোমাদের দেখাবো, আরও কাটিং টিচিং সব কিছুটাই দেখাবো। তো তোমাদের মানে কাজে লাগবে খুবই। যারা নতুন আছো তাদের জন্য বলছি, যারা জানো তাদের জন্য বলছি। যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও। তো চলো আজকে আসি, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে 7টা বাজতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।